তো এটা দেখুন হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। তো আয়ুষ্মান ভারতে যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন আপনারা অবশ্যই আজকে 15 তারিখ, 15, 16, 17 তারিখে আপনারা ভালো করে জানেন আপনাদের এলাকায় কিন্তু জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো চলুন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং প্রচুর শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই যে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবো। তো এখানে আপনারা অবশ্যই যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নাম, তার আধার কার্ড নাম্বার এবং তার রেশন কার্ড নাম্বার, তারপর এখানে যে উপরে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে যে কোন ক্যাটাগরির আপনার কাছে রেশন কার্ড আছে, আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে, AAY, SP, এইচ PHH, RKSY1, RKSY2, বা যদি এই কার্ড না থাকে তাহলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, সেটাও কোনো প্রবলেম নেই। তারপরে দেখুন লিখেছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এরকম একটা মোবাইল নাম্বার দেবেন এবং যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে সে ছেলে না মেয়ে, এখানে তার জেন্ডারটা দিয়ে দেবেন যে তিনি ছেলে না মেয়ে। যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার ডেট অফ বার্থ, এখানে তার ডেট অফ বার্থটা কিন্তু ঠিকঠাক মতো বসিয়ে দেবেন। তারপরে দেখুন যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার পুরো আধার কার্ড দেখে অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেখুন প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, স্ট্রিট, ভিলেজ নাকি ওয়ার্ড, প্রত্যেকটা সেই হিসেবে কিন্তু আপনারা এখানে প্রত্যেকটা জিনিস দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট দেবেন, আপনার ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ফ্যামিলির হেড, আপনার ফ্যামিলির হেডকে তার নাম দেবেন। দেখুন এই আয়ুষ্মান ভারত কার্ডটা একটা কথা বলে দিই, একটা ফর্ম ফিল আপ করলেই আপনার পুরো ফ্যামিলিকে কিন্তু আপনি একটা ফর্মের মধ্যে নিয়ে আসতে পারবেন। অনেকেই প্রশ্ন করবেন যে দিদিভাই সবার জন্য কি আলাদা আলাদা ফর্ম? না, সবার জন্য আলাদা আলাদা ফর্ম নয়। যেমন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল মহিলাদের নামে, এখানে আপনারা চাইলে মহিলাকেও হেড করতে পারেন, আপনারা চাইলে পুরুষকেও হেড করতে পারেন, আপনার বাবা মাকেও হেড করতে পারেন, বা আপনার মাকেও হেড করতে পারেন। তো এখানে যার নামে হেড করবেন তার সদস্যদের এখানে নাম দিলেই কিন্তু সেই ফর্মের মানে সেই কার্ডের মধ্যে কিন্তু তাদের চিকিৎসা হবে, ও আলাদা করে আর কার্ড করাতে হবে না। ঠিক আছে, কিন্তু এখানে যাকে হেড রাখবেন তার নাম, ধরুন এখানে যদি আমার হাজব্যান্ডকে হেড রাখি সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের নাম দিতে হবে, বা আমার শ্বশুরমশাইকে যদি হেড রাখি সেক্ষেত্রে আমার শ্বশুরমশাইয়ের নাম, তারপরে টোটাল ফ্যামিলি নাম, মেম্বার, ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, ধরুন 3 জন 4 জন 5 জন যতজন আছে, এমনকি হেড অফ দ্য ফ্যামিলির যা প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন লিখেছে এপিক নাম্বার, ভোটার কার্ডের যে এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বার দেবেন। এসি নাম্বার, এসি নাম্বার হচ্ছে আপনার বিধানসভার যে নাম্বার, যেমন ধরুন আমাদের বড়জোড়া যে নাম্বার আছে, ধরুন 253 বা 103 এরকম একটা নাম্বার থাকে, সেরকম ধরুন যদি 103 বড়জোড়া থাকে, বড়জোড়াটা কিন্তু লিখবো না, শুধুমাত্র ওই যে 103 বা 104 যে নাম্বারটা থাকে, বিধানসভার একটা নাম্বার থাকে সেই নাম্বার দেবেন। তারপরে হচ্ছে পার্ট নাম্বার, অংশ নাম্বার, এখানে অংশ নাম্বারও থাকে একটা, বিধানসভার যে অংশ নাম্বার সেটা আপনারা যেখানে ভোট দেন সেখানেও আপনারা খোঁজ করলে জেনে নিতে পারবেন পার্ট নাম্বারটা। এরপর আপনার সিরিয়াল নাম্বারও আছে একটা, যে সিরিয়াল নাম্বার আপনারা ভোটার বলে সার্চ করলে আপনাদের ভোটার যে তালিকা থাকে সেখান থেকেই আপনারা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বারটা এখানে দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে স্বাস্থ্যসাথী ডিটেলস, মানে আপনার স্বাস্থ্যসাথী যে কার্ড ছিল সেই কার্ডের নাম্বারটা এখানে সিরিয়াল ওয়াইজ বসিয়ে দেবেন। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডে একটা নাম্বার থাকে, ইলিজিবিলিটি প্যারামিটার। ঠিক আছে, এবার এখানে লিখেছে দেখুন আইটেম ক্রাইটেরিয়া, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, আপনার যদি একটাও কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদ থাকে সেটা আপনাকে ইয়েস না নো লিখতে হবে। যদি আপনার কাঁচা ছাদ বা কাঁচা দেওয়াল বা কাঁচা বাড়ি বা কাঁচা দেওয়াল একটা থাকে তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন, যদি থাকে তাহলে ইয়েস লিখবেন। তারপর দিকে লিখেছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে 59 বছর, আপনার পরিবারের মেম্বার যদি 16 থেকে 59 বছরের মধ্যে কেউ না থাকে তাহলে এখানে নো লিখবেন, না হলে ইয়েস লিখবেন, বেশিরভাগ মানুষেরই আছে বাড়িতে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন। ঠিক আছে, তারপরে দেখুন নিচে চলে আসবো, নিচেও কিন্তু ইয়েস নো আছে। ফ্যামিলি হেড হাউসহোল্ড উইথ নো এডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16-15, মানে যে ফ্যামিলি হেড আছে অনেক সময় মহিলা থাকে, সেই মহিলার মধ্যে সেই পরিবারে যদি 16 থেকে 59 জনের মধ্যে কোনো মেল, কোনো ছেলে যদি না থাকে তাহলে এখানে নো লিখবেন, না হলে ইয়েস লিখবেন। অনেক থাকে তো বিধবা মহিলা যারা আছেন ওনারা কিন্তু বাচ্চাদের মানুষ করছে, কিন্তু তাদের পরিবারে অনেক সময় 16 থেকে 59 বছরের মধ্যে কোনো পুরুষ নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে নো লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে লিখেছে ডিজেবলড মেম্বার অ্যান্ড নো এবেল বোর্ডেড অ্যাডাল্ট মেম্বার, মানে আপনার পরিবারে কোনো প্রতিবন্ধী আছে কিনা, কোনো প্রতিবন্ধী মেম্বার যদি থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এবার আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনার পরিবারে যদি কোনো প্রতিবন্ধী মেম্বার থাকে, হ্যাঁ, হ্যান্ডিক্যাপ, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, তো এখানে নো করবেন যাদের নেই। তারপরে দেখুন SC ST হাউস হোল্ডস, আপনার যে কাস্ট আছে আপনার SC না ST সেটা ইয়েস করবেন যদি থাকে, না হলে নো করবেন। আমরা জেনারেল তাহলে আমাদের প্রযোজ্য নয় এটা। তারপর দেখুন লিখেছে ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল
কাজাল লেবার মানে হচ্ছে আপনি হয়তো ভূমিহীন, আপনার কোনো জায়গা জমি নেই, সেক্ষেত্রে আপনারা পার্ট টাইম জব করছেন বা কোনো লেবার মতো কৃষক, যেমন কৃষক লেবার সেই শ্রেণীর মানুষ, বা যারা অন্যের জমিতে চাষ করে খায় সেই সব জাতির মানুষ, যে সেই সব শ্রেণীর মানুষ হচ্ছে এটা। তো আপনাদের যদি সেক্ষেত্রে ইয়েস হয়, সেক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, তাহলে আপনারা যদি কৃষক, ড্রাইভার বা লেবার শ্রমের মানুষ হন, তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। মানে ভূমিলেস মানুষ আর কি, দিনমজুর খেটে খাওয়া মানুষ আর কি, এটা বোঝাতে চেয়েছে। তারপরে দেখুন লিখেছে যে ডেস্টিউল লিভিং অন অ্যালামস, মানে আপনাদের মানে ভিক্ষুক প্রকৃতি, যারা ভিক্ষা করে দিন আনে দিন খায়, সেরকম শ্রেণীর যদি মানুষ হয় তাহলে ইয়েস হবে, নাহলে নো হবে। ভিক্ষা করে দিন এনে দিন খায় সেই শ্রেণীর মানুষ এখানে কথা বলা হয়েছে। তো যদি এখানে প্রযোজ্য হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো তারপরে দেখুন লিখেছে ম্যানুয়াল স্কারভেঙ্গার ফ্যামিলিজ, তো যেসব ফ্যামিলির মানুষরা বিশেষ করে মলমূত্র এসব পরিষ্কার করে, বিশেষ করে আমরা যেটাকে বলি মেথড, সেরকম টাইপের কোনো কাজ করতেন বা করছেন পরিবারের মানুষ, সেই ক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, যেটাকে মেথড বলা হচ্ছে। প্রিমেটিভ ট্রাইবাল গ্রুপস মানে অত্যন্ত দুর্বল বা ঝুঁকিপূর্ণ অধিবাসী মানুষ যদি হয়, তাহলে আপনারা ইয়েস হবেন, না হলে নো হবেন। মানে অধিবাসী, ঝুঁকিপূর্ণ এবং দুর্বল শ্রেণীর মানুষ। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে লিগেলি রিলিজড বন্ডেড লেবার, এর মানে হচ্ছে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক। মানে কারো কাছে আপনি লোন নিয়েছিলেন, সেই লোন আপনি শোধ করতে পারছিলেন না, এর ফলে আইনগতভাবে মুক্তি পেয়েছেন, তারপর এখন শ্রমিক লেবারের কাজ করছেন, সেরকম ধরনের কেউ যদি হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে ইয়েস হতে পারে, না হলে নো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে প্রত্যেকটা বুঝে নিতে হবে। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারছেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি বলে দেবো আবারও কমেন্ট বক্সে। এবার দেখুন এখানে লিখছে ফর আরবান, মানে আরবানের জন্য, যাদের শহর এলাকায় বাড়ি, এটা তাদের জন্য। মানে আরবান এলাকা যাদের হচ্ছে পৌরসভা এলাকা, পঞ্চায়েত এলাকা নয় আর কি, যেটা সহজ ভাষায় বলা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন উপরে যে করলাম সেটা কিন্তু রুরাল এলাকা, মানে আপনার পঞ্চায়েত এলাকা যদি হয়, তাহলে কিন্তু আপনারা এই যে অপশনগুলো আছে আপনাদের এই অপশনগুলো। ঠিক আছে, আর যদি আপনারা আরবান এলাকার হন, মানে পৌরসভা এলাকা বা শহর এলাকা, যেটা সেটা হচ্ছে আপনার আরবান এলাকা। ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই নিচেরটা। এবার এখানে লিখেছে র্যাগ পিকার বা বেকারের কাজ করে কিনা আপনার পরিবারের কোনো সদস্য বা আপনি, সেটা দেখবেন, যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে হচ্ছে বেগার মানে ভিক্ষুক প্রকৃতি, ভিক্ষুক কোনো ভিক্ষাবৃত্তিও কোনো কিছু করে পড়লে ইয়েস করবেন, না হলে কোনো করবেন, ভিক্ষা করে যেটা মানে পরিবার চালানো হয় আর কি। তারপর লিখেছে দেখুন ডোমেস্টিক ওয়ার্ক, মানে হচ্ছে আপনার রেস্টেডের মধ্যে সম্ভবত কাজ করে, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, সেটা হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখুন লিখেছে স্ট্রিট ভেন্ডার, কোবলার, হোকার, আদার সার্ভিস প্রাইভেটার ওয়ার্ক অন স্ট্রিট, মানে আপনার শহরে যে কোবলার মানে জুতো সেলাই করা, যেটা বলছে হোকার, হ্যাঁ ঠিক আছে, স্ট্রিট ভেন্ডার মানে ভ্যান চালায় কিনা, সেরকম জাতির মানুষ হলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে কনস্ট্রাকশন ওয়ার্ক, প্লাম্বার, মাসন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড অ্যানাদার হেড লোড ওয়ার্ক মানে বেশি পরিশ্রমের যে কাজগুলো হয়, লেবার, পেন্টার, ওল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি, এসব জাতির কোনো মানুষ যদি কাজ করে আপনার পরিবারে, তাহলে আপনার ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু বুঝে নেবেন। সুইপার, তারপর দেখুন লিখেছে সুইপার, স্যানিটেশন ওয়ার্ক, মালি, মানে হচ্ছে মালি, স্যানিটেশন ওয়ার্ক বা সুইপার জাতীয় যদি কাজ করে, সেক্ষেত্রে ইয়েস হবে, না হলে নো হবে। তারপর লিখেছেন হোম বেসিসড ওয়ার্ক, যেমন হচ্ছে আর্টিসান, হ্যান্ডক্রিপ ওয়ার্ক, টেলার মানে যেটা সেলাই, হ্যান্ডক্রিপ মানে হাতের কাজ, আর্টিসান, এইসব কাজ যদি করে আপনার পরিবারে, তাহলে কিন্তু ইয়েস হবে, না হলে নো হবে। ঠিক আছে, তারপরে দেখেন লিখেছে ট্রান্সপোর্ট ওয়ার্ক, যেমন ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার বা হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টর, কার্ট পুলার, রিক্সা পোলার। দেখুন এখানে কিন্তু লিখেছে যারা ড্রাইভার গাড়ি চালায়, রিক্সা চালায়, যারা ড্রাইভার গাড়ি কন্ট্রাক্টর করে, সেই সব প্রকৃতির মানুষ হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, তারপর লিখেছেন শপ ওয়ার্ক, মানে যারা দোকানে থাকে, দোকান চালায়, ঠিক আছে, সেই সব প্রকৃতি। তারপরে দেখুন লিখেছে এখানে শপ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্মল এস্টাবলিশমেন্ট হেল্পার বা ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, তারপরে ওয়েটার, এইসব যেগুলো হচ্ছে সেগুলোর জন্য হচ্ছে মানে হেল্পার, যে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট বা আপনার পিওন বা কোনো স্মল এস্টাবলিশড কোনো কাজ করছেন বা ওয়েটারের কাজ করছেন, সেক্ষেত্রে আপনার এটা ইয়েস হবে, না হলে নো হবে, এটা দেখে নেবেন। তো তারপরে দেখুন লিখেছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্ক, যেটা হবে আপনার পরিবারের যদি কেউ করে এরকম জাতির কাজ, তাহলে কিন্তু করবে। তারপর লিখেছেন ওয়াশারম্যান, মানে ধোপা, যেটাকে বলা হচ্ছে চৌকিদার, এই যে কাজগুলো আছে যারা মানে যাদের বাড়িতে যে মেম্বাররা করে, সেটা ইয়েস হবে, না হলে নো হবে। ঠিক আছে, সদস্য হতে পারে বা হেড অফ দ্য ফ্যামিলি যার নাম রেখেছেন সেটা সেও হতে পারে। ঠিক আছে, কাজগুলো যেই করে শুধু ইয়েস করবেন, পরিবারের কেউ করলেই ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে, যার জন্য যেটা প্রযোজ্য সেটাই করবেন।
তো তারপরে দেখুন লিখেছে এখানে আদার্স যে এখানে অন্যান্য যে লিখেছে এখানে এজ মানে আপনার পরিবারের যে হেড আছে বা আপনার এজ যদি 70 বছর হয় তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন, ঠিক আছে। তো তারপরে দেখুন লিখেছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা AWH মানে আপনার আশাকর্মী বা অঙ্গনবাড়ির কেউ কাজ করে, অঙ্গনবাড়ি কেউ হেল্পারের কাজ করে, সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনারা নো করবেন, মানে নান অফ ফ্যামিলি মানে আপনার পরিবারে কেউ নেই। হ্যাঁ, ইয়েস আমার পরিবারে কেউ নেই, এটা ইয়েস করবেন, কারণ নান অফ ফ্যামিলি মেম্বার এখানে নান অফ লিখে দিয়েছে। নান অফ ফ্যামিলি মেম্বার আশাকর্মী, অঙ্গনবাড়ির সহায়িকা কেউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নো করবেন, যে হ্যাঁ আমার পরিবারে আছে, থাকলে নো করবেন, না থাকলে ইয়েস করবেন, কারণ এখানে নান অফ লিখে দিয়েছে, ঠিক আছে। নেই, সত্যি নেই, ঠিক আছে। যাদের নেই তাদের ইয়েস করবেন, না নেই। তারপরে দেখুন লিখেছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে বছরে আপনার ফ্যামিলিতে যে সদস্যদের নাম দিয়েছেন 8 লাখের ওপরে যদি ফ্যামিলি মেম্বারদের ইনকাম হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমার ক্ষেত্রে নো হবে, যে আমাদের ফ্যামিলিতে কিন্তু 8 লাখের ওপরে কেউ মানে গোটা পরিবারের ইনকাম নয় আর কি, ঠিক আছে। তারপরে দেখুন লিখেছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের কোনো মেম্বার কি ইনকাম ট্যাক্স দেয়? তাহলে যদি ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা কোনো ইনকাম ট্যাক্স দিই না, তাহলে এখানে আমাদের নো হবে, ঠিক আছে। তারপরে দেখুন লিখেছে ফাউন্ড ইজ ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, মানে তো এখানে ASDD মানে হচ্ছে এ মানে আপনার যখন ভোট হচ্ছিল তখন আপনি অ্যাবসেন্ট ছিলেন কিনা, বা এস মানে হচ্ছে আপনি শিফট হয়েছেন কিনা, বা এখানে ডিডি মানে হচ্ছে একটা ডি মানে হচ্ছে ডেড মানে মৃত, আরেকটা ডি মানে হচ্ছে ডুপ্লিকেট কোনো নাম যদি হয়, ঠিক আছে। তো ASDD যদি কোনো ব্যাপারে থাকেন তাহলে কিন্তু এখানে কোনো পরিবারের কেউ সদস্য থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখুন লিখেছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিড ট্রাইব্যুনাল, আপনার পরিবারের কেউ কি ট্রাইব্যুনালে আছে, যে SIR এর নাম আসেনি কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, সেরকম যদি কোনো থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখুন লিখেছে পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, সিএতে কি অ্যাপ্লিকেশন করা আছে, সিএ এর জন্য পেন্ডিংয়ে আছেন, এখনো সিএ সার্টিফিকেট পাননি বা অ্যাপ্লিকেশন করেছেন, এরকম যদি এরকম কিছু হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর লিখেছেন বেনিফিশিয়ারি নাম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট, তো এখানে লিখেছে অন্নপূর্ণার যে যোজনার এখানে নাম থেকে কি আপনার নামটা বাতিল হয়ে গেছে, সেরকম কিছু হলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তো হয়নি, সেক্ষেত্রে নো করব। যদি আপনার অন্নপূর্ণা যোজনা থেকে বাদ হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করতে পারেন, ঠিক আছে। এই শ্রেণীর যে মানুষগুলো রয়েছে এই শ্রেণীর মানুষরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ফর্মটা দেখে সেরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে নিচে চলে যাব, নিচে দেখুন এখানে লিখিয়ে দিয়েছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো বিশ্বাসযোগ্য, ঠিক আছে। অ্যাপ্লিকেশন যেটা লেখা হয়েছে ইনফরমেশন ট্রু, প্রত্যেকটা সত্য দিয়েছেন, এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করে এখানে আপনি যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার সেখানে সাইন করবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কেটে দিয়ে দেবে, নিচের যে অংশটা এখানটাতে আপনাকে কেটে দিয়ে দেবে আধার কার্ড নাম্বার, এখানে যে অ্যাপ্লাই করছে তার নাম, রেশন কার্ড নাম্বার, তারপরে জেন্ডার মেল না ফিমেল, তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপরে এটা কেটে আপনাকে দিয়ে দেবে। তো আপনার যখনই আয়ুষ্মান ভারতের নামে চলে যাবে তখন কিন্তু কার্ড যখন বিলি হবে তখন কিন্তু প্রত্যেকের মানে বিডিও অফিস হতে পারে বা পৌরসভা পঞ্চায়েত থেকে কার্ড তখন বিলি হয়ে প্রত্যেকের বাড়িতে দিতেও আসতে হতে পারে বা আপনাকে গিয়ে নিয়েও আসতে হতে পারে। তো এই ছিল পুরো ভিডিওটা অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সেভ এবং শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকের, কিন্তু এটা খুবই দরকার। আজ 15, 16, 17 এই 3 দিনই কিন্তু হবে এই যে জনকল্যাণ শিবির, এখানে কিন্তু অবশ্যই আপনারা জমা দিয়ে আসতে পারেন।